আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্ট 2024 শেখ হাসিনা ভারত চলে যাবার পর আওয়ামী লীগের নেতারা যে যেদিকে পারেন চলে গেছেন। কেউ জেলে, কেউ বিদেশে, কেউ আত্মগোপনে। এখন আওয়ামী লীগের এই করুণ অবস্থায় আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, এইটা একটা সাধারণ প্রশ্ন। কারণ আওয়ামী লীগ আমাদের দেশে একটা ফ্যাক্টর, কারণ এটা একটা হাতি রাজনীতিতে, মানে এটা মূল্যও লাখ টাকা, এটার ব্যাপার। কিন্তু এর ভবিষ্যৎ কি, মানে এটা নিয়ে অনেকের অনেক ধরনের কথাবার্তা আছে। মানে ওই গণক বেড়ে গেছে আমাদের দেশে, মানে সবাই মানে একটা কিছু বলছেন, কিন্তু এই যুগে তো আর গণকের ভাত নাই। মানে কথা বলতে হয় তথ্য উপাত্ত, অতীত এবং সম্ভাবনার সংমিশ্রণে। প্রবাবিলিটি মানে কতটুকু সম্ভাবনা, এবং এই সম্ভাবনা আর যে মানে যে সম্ভাবনার কথা বলা হয় সেটা অনেক সময় সত্য হয়, অনেক সময় পুরা সত্য হয় না, কোনো সময় কম সত্য হয়, আবার কখনো ভুলও হয়। এখন আমরা যদি আওয়ামী লীগের অতীত বিচার করি, যে দল 1949 সালে জন্ম হয়েছিল এবং এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মৌলানা ভাসানী। সেই মৌলানা ভাসানী দল গঠন করে 8 বছরের মাথায় তিনি আওয়ামী লীগ ত্যাগ করে নতুন দল করে নেন, এবং ওইটা ছিল আওয়ামী লীগের প্রথম ধাক্কা। কিন্তু এই ধাক্কায় তারা উঠে দাঁড়ায়। তারপর 1975 সালে শেখ মুজিব হত্যাকাণ্ডের পর আরেকটা বড় ধাক্কা, তারপর 1/11-এর আরেকটা বড় ধাক্কা, এবং সবচেয়ে বড় ধাক্কা যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়, সেটা হলো 2024 সালে। এটা ঘূর্ণিঝড় এই জন্য, কারণ আওয়ামী লীগের যতই দুর্যোগ আসছে আওয়ামী লীগের লোকজন মাঠে ছিল, কিন্তু এই প্রথমবার তারা মাঠে নেই। এখন এই অবস্থায় আওয়ামী লীগ কিভাবে দাঁড়াবে, তার ভবিষ্যৎ কি, আদৌ দাঁড়াতে পারবে কিনা, এটার প্রশ্নের উত্তর হচ্ছে যে আওয়ামী লীগ অবশ্যই দাঁড়াতে পারবে। তার প্রথম দরকার হলো তার কৌশল নির্ধারণ। এখন এই যে 7 মাস চলে গেল, তার কোনো কৌশল, অভিনব কৌশল ধরা পড়েনি কোথাও। মানে এখনো আওয়ামী লীগ ঘাটতেরা পলিটিক্সের দিকেই আসছে, মানে যাই করছি দেখি কে কি করবো, কে ফিরাই, এই টাইপের। কিন্তু বুঝতে হবে আপনি কিন্তু এখন গতিতে নাই। আপনার সাথে পৃথিবীর কোনো রাষ্ট্র নাই ভারত ছাড়া, আপনার সাথে বাংলাদেশের কোনো দল নাই, আপনি নিজে একা চাকা। এখন আওয়ামী লীগের মধ্যেও অনেকেই চাচ্ছেন যে মাইনাস ফর্মুলা হোক, শেখ হাসিনা বাদ যান, শেখ পরিবার বাদ যান। এখন শেখ হাসিনাকে বাদ দিয়ে হয়তো আওয়ামী লীগের রাজনীতি কঠিন হতে পারে, যদিও শেখ পরিবার না থাকলেও কিছু যায় আসে না, এবং শেখ হাসিনার ব্যাপক জনপ্রিয়তা আছে দলে। কিন্তু এটা বুঝতে হবে যে রাজনীতিতে পক্ষ প্রতিপক্ষ থাকে। এখন প্রতিপক্ষরা কি চায় সেটাও বুঝতে হবে। প্রতিপক্ষরা যেটা প্রথমেই চায় না শেখ হাসিনা রাজনীতিতে থাকুন, শেখ পরিবার মাইনাস হয়ে যান, এইগুলো তারা দাবি। এখন আওয়ামী লীগ ব্যালেন্স করে চলতে পারে, এ হলো একটা হিসাব। এবং আওয়ামী লীগের যে শেখ পরিবারের আধিপত্য ছিল, এটাকে খর্ব করা যেতে পারে। এবং আওয়ামী লীগকে প্রথমেই গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে। গণতান্ত্রিক আওয়ামী লীগ, গরিব মানুষের আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ নাই। কারণ এটা হয়ে গেছে দরবেশের পার্টি, এটা অ্যাসালমের পার্টি, এটা পোর পিপলের পার্টি না। এখন ওই জায়গা থেকে ব্যাক করতে হবে। আর ওই যে গণতান্ত্রিক প্রক্রিয়া, পকেট কমিটির রাজনীতি বাদ দিতে হবে। যারা ত্যাগী, যারা সৎ, যারা একনিষ্ঠ, তাদেরকে মূল্যায়ন না করলে কখনোই আওয়ামী লীগ দাঁড়াইতে পারবে। এখন আরেকটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের যে আওয়ামী লীগের যারা আছেন এখানে, তারা, তাদের যে নেতারা আছেন, তাদের কেউই ঝুঁকি নিতে চাচ্ছেন না। মানে কর্মীদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চাচ্ছেন। এখন আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করে তার নিজের ইচ্ছা ও কৌশলের উপর। বিগত 7 মাসে আওয়ামী লীগের কোনো অভিনব কৌশল চোখে পড়েনি। শেখ হাসিনা চেষ্টা করছেন, এটা সত্য, কিন্তু এটা আবার হিতে বিপরীত হয়ে যাচ্ছে। যেহেতু কোনো গ্রুপই হাসিনাকে অ্যালাউ করছে না, এখন তার উচিত হবে যে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে কাউকে মনোনয়ন দেয়া।
তাহলে আওয়ামী লীগ দাঁড়ার একটা সম্ভাবনা উকি দেবে। এখন আপনি বলতে পারেন যে এই দায়িত্ব কে নেবে, মানুষ কোথায়? মানে এইটা কিন্তু আনসার না। আওয়ামী লীগ এত বড় সংগঠন, কেউ না কেউ আছে, এবং সেটা সভানেত্রীকে খুঁজে বের করতে হবে, সভানেত্রীকেই বলতে হবে যে ইউ স্ট্যান্ড আপ। এবং এটাও মাথায় রাখতে হবে যে যতই দুর্যোগ থাকুক, একসময় সরকারও তার প্রয়োজনে আওয়ামী লীগকে খুঁজবে, তার প্রতিনিধিত্বকে খুঁজবে, কিন্তু এইটারও প্রিপারেশন নাই আওয়ামী লীগের মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে যে আন্তর্জাতিক লবিং, সেই লবিংও ঠিক মতো কাজ করছে না। শেখ হাসিনা লবিং করতে, ম্যানেজ করতে এখনো সক্ষম, তার সেই সক্ষমতা আছে, কিন্তু সমস্যা হচ্ছে তার গ্রহণযোগ্যতা দিন দিন কমছে বিভিন্ন কারণে। এখন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে তা নির্ভর করে, 50% নির্ভর করে শেখ হাসিনা একার উপর, আর 50% নির্ভর করে তার দলের নেতা কর্মীদের উপর। এবং যৌথভাবেই চাইলে তাদের ভবিষ্যৎ সুন্দর, আর যদি যৌথভাবে না চান তাহলে ভবিষ্যৎ অনিশ্চিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।